আসসালামু আলাইকুম ভাইজান। তো প্রবাস জীবনটা যে এমন একটা কষ্টের, যখন বাড়ির মানুষ ছাইরে আসি, যে কি যে একটা কষ্ট, যে কি যে একটা বেদনা। যখন এই যে এইসব ভাই বেড়াদের সাথে খাতির হয়, যে একসাথে আমরা চলাফেরা করি, যখন আবার এদের ছেড়ে যাই না, তখন আবার খুবই কষ্ট লাগে। মানে এটা ধারণার বাইরে, মানে কতটা কষ্ট, যে এই কষ্টটা বোঝানোর মতো না। যে এতটা বছর আমরা একসাথে ছিলাম, চলে যাবো এখন তাদের ছেড়ে। মানে এটা অনুভবটা যে কিভাবে বোঝানো যায়, মানে যদি আপনারা তো অনেকে আসছেন প্রবাসে, যে প্রবাসে জানেন যে একটা যখন অসুস্থ হয়ে পড়ে থাকে, বাড়ির মানুষ কিন্তু থাকে না পাশে, এই বাইরেদারি থাকে। মনে করেন আপনার কোনো কিছু লাগলেই করলে যেটুকি দেখে, ঠিক আছে, যেটুকি দেখে যথেষ্ট। তো এদের ছাইরা চলে যাচ্ছি, মানে খুবই খারাপ লাগতেছে। তা এদের অনেক মিস করুম, অনেক, মানে চাইলেও বলতে পারলাম না তাদের সাথে এক মুহূর্ত সময় কাটানো। তারপরে এমনকি একসাথে ঘোরাফেরা, অনেক মজ মাস্তি, হাসি কান্না সব আমরা একসাথেই করছি। এই বাড়িতে যখন যাবো না, তখন আবার তাদের অনেক মিস করুন। এখন যেমন বাড়ির মানুষগুলো মিস করতেছি, তখন আবার তাদের অনেক মিস করুন। মানে বাহ, আপনি তো অনেক সুন্দর গোছায় কথা বলতে পারেন। আসলে শেষ কথা হলো, মন খারাপের কিছু নাই, এভাবে জীবন চলে, বুঝছেন? বাস্তবতা মেনে নিতে এটাই হবে। বাস্তবতা। আপনি যান, সমস্যা নাই, আমরা তো আছি কোম্পানিতে, যোগাযোগ হইব। ঠিক ইনশাল্লাহ। আছে, নক করবেন, ফোন করবেন, ভালোভাবে যান আপনি। আপনার দেশের জীবন সুখের কাটুক, আপনার দাম্পত্য জীবন সুখের কাটুক, এই কামনা রইল। জি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই তার জন্য দোয়া করবেন। সে প্রবাস জীবন শেষ করে চলে যাচ্ছে বাড়িতে। আপন টানে, আপন নারীর টানে চলে যাচ্ছি মার কোলে। আমার মা খুব অপেক্ষায় আছে। সবারে বাই দিয়ে দেন। হাই, বাই।